ভোট কুশলী সংস্থা আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন ও তার অফিস অর্থাৎ আইপ্যাকের অফিসে ইডি রেডকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর চিত্র, যে নজিরবিহীন চিত্র এবং দেখেছে, সেই চিত্রের পরিপ্রেক্ষিতে একেবারে কাজে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন এবং বৃহস্পতিবার সেই মামলার শুনানির ডেট পড়ে শুক্রবার সেই সংক্রান্ত 3টি মামলা হয়। প্রাথমিকভাবে ইডির তরফ থেকে মামলা করা হয় যে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠছে এবং সেক্ষেত্রে ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে উঠছে। তার পাশাপাশি একেবারে রাজ্যের শাসক দল তৃণমূলের তরফ থেকে একই অভিযোগ যে ইডি এসে দলীয় যে খবর বা দলীয় যে তথ্য নথি তারা ছিনিয়ে নেওয়ার, তারা লুট করে নেওয়ার চেষ্টা তারা করছিলেন এবং সেটা বিজেপির একটা চক্রান্ত। তো এই রকম 3টি মামলায় শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার অর্থাৎ গতকাল। এই মামলায় এইবার যেটা ইডি প্ল্যান করছে, ইডির যেটা পরিকল্পনা করছে, ইডির যে আইনি সহায়ক যে দল, সেই দল পরিকল্পনা করছে যে এইবার ইডি দ্বারস্থ হতে পারে সুপ্রিম কোর্টের। আমরা শুক্রবারের যে চিত্র দেখেছিলাম যে ইডি সংক্রান্ত ইডি করা যে মামলা, সেই মামলার শুনানির সময় একেবারে চরম হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। সেই মামলায় সবাইকে ট্যাগ করতে বলা হয় বা সবাইকে যোগ করতে বলা হয়, সেক্ষেত্রে সিবিআইকেও অ্যাড করতে বলা হয়, রাজ্য কেন্দ্রীয় সরকার বা সবাইকে সংশ্লিষ্ট সমস্ত দফতরকে অ্যাড করতে বলা হয় এই মামলায়। ঠিক সেই সময় একেবারে বিচারপতি শুভ্রের যে নজিরবিহীন চিত্র আমরা যে আদালতেও দেখেছি গতকাল, যে চরম হট্টগোল শুরু হয়। নিজে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে চিৎকার চেঁচামেচি থামাতে বলেন, নিজে মাইক নিয়ে তিনি সবাইকে শান্ত হতে বলেন। তার পাশাপাশি বিচারপতি শুভ্রা ঘোষও সবাইকে শান্ত হতে বলেন। শেষ পর্যন্ত নজিরবিহীনভাবে সেই মামলা শুনানি করতে না পেরে উঠে যেতে বাধ্য হন এবং তারপর যেটা দেখা গিয়েছিল, যে চিত্রটা আমরা দেখেছিলাম, যে 14ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়। সেক্ষেত্রে ইডি কোনোভাবেই এই শুক্রবার শুনানি হবে না এটা মেনে নিতে পারেনি এবং সচিবালয় অর্থাৎ একেবারে প্রধান বিচারপতি সচিবালয়ে তারা আবেদন করে এবং পরিষ্কার করে বলেন শুক্রবারই যেন এই মামলা শুনানি হয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতির যে সচিবালয় তারা পরিষ্কার করে জানিয়ে দেয় যে এক্ষেত্রে শুক্রবার হওয়া সম্ভব নয়, কারণ জুডিশিয়াল অর্ডার বেরিয়ে গেছে 14 তারিখ। এই 14 তারিখ শুনানি হওয়ার কথা রয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে প্রতীক জৈনের পরিবারের তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করা হয়। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ করার পর থেকেই শেক্সপিয়ার সরণি থানা একেবারে অ্যাক্টিভলি এই ঘটনার তদন্ত শুরু করে, যে ইডির বিরুদ্ধে অভিযোগ যে তারা বিভিন্ন নথি চুরি করে নিয়ে গেছে। যদিও ইডির তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে পরিষ্কার করে জানানো হয়েছিল যে কোনো রকম কিছু সিজ করা হয়নি। তার পাশাপাশি আইপ্যাকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই বিবৃতিতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে কারোর বিরুদ্ধে কিন্তু তারা নয় এবং প্রশাসনের সহযোগিতা সবসময় কাম্য থাকবে। তার পাশাপাশি তিনি এটাও আইপ্যাকের তরফ থেকে বিবৃতি দিয়ে এটাও পরিষ্কার করা হয়েছে যে এটা নজিরবিহীন এই ঘটনা, এটা কাম্য ছিল না, এই ঘটনা কাম্য ছিল না এবং পরিষ্কার করে তারা এটাও বলেন যে তদন্তের সঙ্গে তারা সহযোগিতা করবে, পূর্ণ সহযোগিতা তারা করবে। তো এই পরিস্থিতিতে একেবারে ইডি কিন্তু ঠিক করছে যে তারা এইবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেক্ষেত্রে কী পরিস্থিতি হয় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যের সাংবিধানিক প্রধান এক প্রকার বলা ভালো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা অভিযোগ করবেন। আমরা দেখেছিলাম যে লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের যে বাড়ি, সেই বাড়িতে যখন ইডি যায় সকাল 6:30 7টার সময়, তারপর থেকে বেলা 11টা 11:30টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছান এবং একটি ল্যাপটপ, একটি মোবাইল এবং সবুজ ফাইল এটি নিয়ে আসেন। তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস, সেই অফিসেও তারা যান, গিয়ে বেশ কয়েকটি ফাইল তারা নিয়ে আসেন। এইরকম অভিযোগ ওঠে এবং তাদের তরফ থেকে বা ইডির তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয় খুব গুরুত্বপূর্ণ নথির ফাইল তারা নিয়ে গেছে। সেক্ষেত্রে বারবার করে প্রশ্ন উঠছিল যে ইডি কেন সেটা অ্যালাউ করলো এবং এই গোটা ঘটনায় বারবার করে ইডির গাফিলতির বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের তরফ থেকে। ফলে সব মিলিয়ে ইডি যদি এখন সুপ্রিম কোর্টে যায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করবে কি না সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মুহূর্তে কোনোভাবেই সেই মামলা কিন্তু হাইকোর্টে শুনতেই পারেনি। ফলে সুতরাং হাইকোর্টের তরফ থেকে এই মামলা সংক্রান্ত কোনো রায় বা কোনো রকম কিছু দেওয়াই হয়নি। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ যদি ইডি হয়, তাহলে এই গোটা পরিস্থিতি কীভাবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তত রাজ্য রাজনীতিতে, যেখানে কিনা রাজ্য রাজনীতিতে এই ইডি রেটকে নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে নিয়ে একেবারে চূড়ান্ত শোরগোল পড়ে গিয়েছে।